মেয়ের কলিজার ভিতরে আল্লাহর ওলির প্রেম ঢুকে গেল। ওই বাচ্চা হুজুরের জন্য ভাতিয়া শাক নিয়ে আসছে গমের ক্ষেত থেকে, উদ্দেশ্য হুজুর কেবলাকে দিবে। ছোট্ট বাচ্চার হৃদয়ে ভালোবাসার জন্ম হয়ে গেল। আহা, বাবা মনে করতেছে ছোট্ট বাচ্চার ভালোবাসাটাকে বাবা তুচ্ছ মনে করলো। বাবার কাছে তুচ্ছ হতে পারে, কিন্তু আল্লাহর অলির দরবারে এটা তুচ্ছ হয় নাই। আল্লাহর অলির দরবারে ভালোবাসা মহান হয়ে গেছে। ওই মেয়েটা বাবার ব্যাগের কোনার পকেটের ভিতরে ভাতিয়া শাক ঢুকাই দিছে। বাবা নিবে না, কিন্তু ঢুকাই দিছে। মুরিদ আসছে, খাজা এনায়েতপুরীর রুহানি সন্তান আসছে হুজুর কেবলার দরবারে আসে কিছু টাকা। তখন তো আর ওই কাগজের টাকা ছিল না, তখন বেশি এই আপনার কি বলে পয়সা করি ছিল। এত মানুষের কোটি কোটি টাকা ছিল না, কিছু পয়সা করি টাকা এনে হুজুর কেবলার সামনে এনে বললেন, বাবা কিছু নজরানা আনছি। আল্লাহর ওলি নজরানা ধরে না, বলে না বাবা আমার নজরানা তুমি দেও নাই। আল্লাহু আকবার, কি বলা যাবে ভাই বাজান রে। আল্লাহর ওলিদের খেলা। আল্লাহর ওলিরা কোটি কোটি টাকা চায় না, আল্লাহর ওলিরা ভালোবাসা চায়। এক কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে ভালোবাসে। ভালোবাসার দাম কত? আল্লাহ বলে হাবিব উম্মতকে বলেন, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আপনি নবীকে আগে বাসতে হবে। আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহর ভালোবাসা তার হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়াগফিরুল্লাহু, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বাতিয়া শাক ব্যাগের ভিতরে, বাপে জানে না যে আমার পাগলি বাতিয়া শাক ব্যাগের ভিতরে ঢুকাই দিয়েছে পাগলি। বাবা তো জানে না, বাবা ব্যাগ নিয়ে আসছে, কিন্তু আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে। আমার আসল নজরানা ব্যাগের পকেটে আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। দয়াল তোমায় ভালোবাসে, খাজা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুরিদ জানে না ছোট্ট মেয়েটি ব্যাগের ভিতরে করে ভাতিয়া শাক দিয়ে দিচ্ছে, কিন্তু অলির রাডারে ধরা পড়ছে। সুবহানাল্লাহ বলা যাবে? বর্তমানে ব্যাগ চেক করার জন্য বিমানবন্দরে মেশিন আছে না নাই? ব্যাগের ভিতরে কি আছে মেশিনে ধরা পড়ে, ছবি ভাসে। একটা ব্যাগের ভিতরে কত, এই কাপড়ের ভিতরে কত, ভাঁজের ভিতরে কি আছে এটাও মেশিনে ধরা পড়ে যায়। বাজান দুনিয়ার মেশিন দিয়ে যদি ব্যাগের ভিতরে কি আছে ধরা পড়ে যায়, ওই আপনারা মনে রাখবেন জাহাজ সমুদ্রে চলে, কত ফিট নিচে পানি আছে, কত ফিট পর্যন্ত পানি, ওই মেশিনের রাডারে ধরা পড়ে। আরে মেশিনের রাডারে যদি পানির সমুদ্রের নিচের গভীরতা মাপা যায়, বাজান রে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ একটা কাল দিয়ে রাখেন। এই কালবের এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। এই কালবের চোখ দিয়া আল্লাহর ওলিরা মুরিদের দিকে তাকাইলে পুরা মুরিদের কাল পর্যন্ত তার নজর চলে যায়। কি জন্য সে আসছে এটা ধরা পড়ে যায়, তার শরীরে কি রোগ আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চলবে সারা রাত? পাগল ঠান্ডা, পাগল গরম হয়ে গেছে।
হ্যাঁ, আশিক হইলে বেশি লাগে না, প্রেমিক বেশি লাগে না, প্রেমিক বেশি লাগে না। প্রেমিকের মতো প্রেমিক হলেই চলে, বেশি লাগে না। বেশির দরকার নাই, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে, আমার আসল নজরানা ব্যাগের মধ্যে রেখে আমার জন্য টাকা নিয়ে আসছে। বলতেছে, বাবা তোমার এই টাকার নজরানা আমি নেব না। হুজুর, মুরিদ তো কেঁদে ফেলছে, জাকের তো কেঁদে ফেলছে। হুজুর বলেন কি? আমি আপনার জন্য অনেক টাকা কষ্ট করে এই পয়সাগুলি রুজি করে নজরানা স্বরূপ আমি রেখে দিয়ে আপনার জন্য আনছি। হুজুর আপনি আমার নজরানাকে কবুল করে নেন। আল্লাহর ওলি খাজানাতপুরি বললেন, বাবা আমার ভাতিয়া শাক কই? মুরিদ কেঁদে ফেলে দিয়ে বলতেছে, হুজুর আমার ছোট্ট মেয়েটি পাগলিটা ভাতিয়া শাক এনেছিল, আমি তারে ধমক দিয়েছিলাম। হুজুর আমি ভাতিয়া শাক আপনি পছন্দ করেন, আমার মেয়ের ভালোবাসা আপনার হৃদয়ে আছে, আপনার রাডারে ধরা পড়েছে। হুজুর আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে। বাবারে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার পাগলিটা তোমার ব্যাগের পকেটের ভিতরে আমার জন্য ভাতিয়া শাক আনছে। বাবা তোমার পয়সার আমার দরকার নাই, আমি টাকার পাগল না বাবা, আমার পাগলির ভাতিয়া শাক আমারে দাও, ওটাই হলো আমার আসল নজরানা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। পাওয়ার আসে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা জগতের মধ্যে সেরা, তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ, তারাই সেরা, তারাই শ্রেষ্ঠ। জগতের মধ্যে তারাই সেরা, তারাই শ্রেষ্ঠ। আল্লামা খাজানাতপুরীর জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। একজন পাগল আশিকের নজরানা ভালোবাসা, 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 মুরিদ, মুরিদের ভালোবাসা পীরের দরবারে সবচেয়ে দামি নজরানা। এই জন্য আল্লাহ বলেন, হুজুর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসার নজরানা দিতে চায়, নবী আপনি বলে দেন আপনাকে আগে ভালোবাসা লাগবে। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসার নজরানা হয়ে যাবে। এই জন্য প্রেমের অনেক বড় দাম, ভালোবাসার অনেক বড় দাম। ও মুসলমান, মুরিদ দৌড়ে যায় ব্যাগের ভিতর থেকে যায়, দেখলেন হুজুর যেইভাবে বলছে সেইভাবে ব্যাগের ভিতরে পাগলিটা ভাতিয়া শাক দিয়ে দিছে। ভাতিয়া শাক এনে হুজুর কেবলার কদমে রাখলেন। হুজুর বললেন, বাবা আমার পাগলিটা, তোমার ছোট্ট মেয়েটি আমাকে অনেক ভালোবেসে এই গম খাত থেকে আমার জন্য ভাতিয়া শাক উঠিয়ে আনছিল। বাবা তুমি এই ছোট্ট ভালোবাসাটাকে অনেক বড় তুচ্ছ মনে করেছিলে। বাবা এই বিরাট বড় ভালোবাসাটাকে তুমি তুচ্ছ মনে করেছো। ছোট্ট মানুষের ভালোবাসা তোমার কাছে পছন্দ হয় নাই, কিন্তু না বাবা, আমি তোমার টাকার মুখাপেক্ষী না, আমি ভালোবাসার মুখাপেক্ষী। আমার ওই ছোট্ট পাগলিটা আমার জন্য ভাতিয়া শাক পাঠাইছে। বাবা তুমি ধমক দেওয়ার পরেও আমার ওই ছোট্ট পাগলিটা তোমার ব্যাগের ভিতরে করে আমার জন্য ভাতিয়া শাক পাঠাই দিয়েছে। বাবা তুমি যদি নাও জানো, আমার আল্লাহ আমার হৃদয়ের কাল দিয়ে রাডারে ধরা পড়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মানুষ বলে তিনি তো মরে গেছে, ওখানে গেলে লাভ কি? আরে যে আল্লাহর ওলিরা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা, তারা উপরেও সেরা, নিচেও সেরা, ঠিক কিনা? দুনিয়াতেও সেরা, কবরেও তারা সেরা। দুনিয়াতেও সেরা, কবরেও সেরা, দুনিয়াতেও সেরা, কবরেও সেরা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাই, ওই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহু আকবার। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দিবে। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হয়,
একটা ব্ল্যাক হোল হলো তত বড়, আর 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে আল্লাহ সাজাইলেন। গ্যালাক্সি মিল্কওয়ের মতো মহাশূন্যে 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। নবীজি বলেন, উম্মতেরা রে, আল্লাহ আমাকে নিতে 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 জিব্রাইলের মাধ্যমে একটা গম্বুজের উপরে নিলেন। গম্বুজটাই এত বড়, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি ছেড়ে দিলে, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি ছেড়ে দিলে ওই আংটিটা দেখতে যত বড় দেখা যায়, ওই গম্বুজটা আল্লাহ এত বড় করে বানাইছে। সারা পৃথিবী ওই গম্বুজের উপর ছেড়ে দিলে ওই আংটির মতো গম্বুজের উপরে পৃথিবীটা দেখা যাবে। তাহলে গম্বুজ কত বড়, পৃথিবী কত বড়, পৃথিবী কত বড়, আমরা কত বড়, সাহারা মরুভূমি কত বড়, আংটি কত বড়। সাহারা মরুভূমি আফ্রিকার 3টা দেশ নিয়ে একটা মরুভূমি, বাংলাদেশের প্রায় 20টা দেশের সমান একটা মরুভূমি, বিরাট বড় মরুভূমির মধ্যে আমার এই আংটিটা ছেড়ে দিলে যত বড় দেখা যাবে, ওই গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় দেখা যায়। নবীজি বললেন, জিব্রাইল আমাকে নিয়ে গেল দরজার সামনে, দরজায় তালা মারা। বললাম, জিব্রাইল দরজার চাবি কোথায়? জিব্রাইল বলল, হুজুর দরজার চাবি আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বিসমিল্লাহ শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। জিব্রাইল, নবীজি বললেন, বড় আশ্চর্য হলাম, বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর, আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর, রহমানের নুন শব্দ থেকে আল্লাহ মধুর নহর, রহিমের মিম শব্দ থেকে আল্লাহ শরবতের নহর আল্লাহ বের করলেন। এই নহরটা যাইয়া হাউজে কাউসার হয়ে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি বললাম, ভাই জিব্রাইল, এই নহরের পানি কারা পাবে? জিব্রাইল বললেন, হুজুর, সব ভালো কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক এই নহরের পানি তাদের বরাদ্দ করে দিবে। সব ভালো কাজের আগে কি? হ্যাঁ, জোরে বলেন বিসমিল্লাহ। তাবারক রান্না করার আগে ফাতিহা পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? না ফাতিহা ছাড়া পড়া হয় করা হয় না, ফাতিহা শরীফ পরে দোয়া করে তাবারক রান্না করা হয়। প্রথমে বিসমিল্লাহ, পরে ইস্তিগফার 7 বার, সূরা ফাতিহা 3 বার, ইখলাস হলো 10 বার, 11 বার দুরূদ শরীফ পরে দোয়া করে যে তাবারক রান্না করা হয়, ওই তাবারক খাওয়ার পরে কত ক্যান্সার রোগী ভালো হয়ে গেল, কত গ্যাস্ট্রিকের রোগী ভালো হয়ে গেল, কত আলসারের রোগী ভালো হয়ে গেল, কত পেট ব্যথার রোগী ভালো হয়ে গেল, কত বিভিন্ন ধরনের রোগী আল্লাহ ভালো করে দিল। পৃথিবীর কোনো ওষুধে কাজ হলো না, তাবারকে কাজ হয়ে গেল। কারণ কি? কারণ আল্লাহর ওলিদের দেওয়া বাতলানো সূত্র অনুযায়ী চলতে পারলে আমরাও দুনিয়াতে সেরা হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এটা আলাদা খেলা, এটা বোঝানো বড় মুশকিল। মুর্দা লাশ সামনে নিয়ে বসে দিয়েছে, ফুলের বাগান হয়ে গেছে কবর, মনে আছে না আপনাদের? কবরটা ফুলের বাগান হয়ে গেছে, কবর ফুলের বাগান, কবর ফুলের বাগান। সুঘ্রাণ এসে 30-40 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। বুঝতেছেন তো জান্নাতের ঘ্রাণ। হিন্দু মুসলমান সব আসছে, হাজার হাজার মানুষ দেখার জন্য। ব্যাপার কি? কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। কি হলো রে, কি হলো রে, ব্যাপার কি? কি হয়েছে দেখে আসি। হাজার হাজার মানুষ কবরের পাশে এসে দেখলো কবরের ভিতর থেকে ফুলের বাগান দেখা যায়, আর কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। হাই হাই হাই, জীবনে যা কোনোদিন দেখলো না তাই দেখা। মানুষজন পাগল পারা হয়ে গেল। ব্যাপার কি? কবরের ভিতর থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসে? উলামায়ে কেরাম আসলেন দেখার জন্য। এসে দেখতে যায় কথা তো সত্য, কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ। আল্লাহ বলছেন, ফি রওজাতিল জান্নাহ, আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের রওজা বানায় দিব। নবী বলছেন, ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন আমার বান্দা, আমার উম্মতের কবর আছে যেগুলি কবরকে আমার আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। এই জন্য আল্লাহর ওলিদের কবরের উপরে লেখা থাকে রওজা, লেখা থাকে মাজার। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে, তোমরা ওখানে গেলে কি লাভ? প্রশ্ন করে না? কে এখানে গেলে কি লাভ? উনি মরে গেছে।
আগেই বললাম ওনার মর্তবা জমিনের উপরে থাকলেও যে দাম, জমিনের নিচে চলে গেলেও একই দাম। কি কথা বলেন ঠিক কিনা? জমিনের উপরে যেমন পাওয়ার, ভিতরেও তেমন পাওয়ার, কোনো কমতি নাই। প্রশ্ন করবেন মানুষ মরে গেলে কি কিছু থাকে? হ্যাঁ, একটা ঘটনা থেকে শোনাই। সূরা মুলকের তাফসীরে কিতাবুত তিরমিজি শরীফের কিতাবুত তাফাসিরের মধ্যে আসছে, সূরা মুলকের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, পৃথিবীর বহু তাফসীরের কিতাবের মধ্যে লেখা, তাফসীর আবু হাতিম, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাদারিক, তাফসীর আবু সাউদ, তাফসীর রুহুল বয়ান, তাফসীর রুহুল মান, তাফসীর কবির, তাফসীর দুররে মনসুর, কতগুলি নাম বলবো, বহু কিতাব আমার ঘরের মধ্যে আছে। খুব মনোযোগ দিয়েন। সবগুলি তাফসীরের কিতাবের মধ্যে আসছে। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা একদিন সফর শেষে নবীজির সঙ্গে রওনা করলাম, আসতেছিলাম মদিনার দিকে। আমরা রাত্রি হয়ে গেল, কাফেলা বসলো, তাবু গাড়লাম, কারণ তখন তো তাবু ছাড়া থাকা যাবে না, ছোট্ট ছোট্ট তাবু। এই ছোট্ট তাবুটা আমরা গাড়লাম, মাটির উপরে তাবু গেড়ে দিলাম। আমরা জানতাম না এখানে কোনো কবর আছে। ওই কবরের উপরে তাবু গাড়া হলো, ওই কবরের উপরে বিছনা করা হলো। বিছনা করার পরে আমরা কবরের উপরে শুয়ে পড়ছি। সাহাবী বলেন, আমি শুয়েছি, শোয়ার পরে লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআনের দাম কত দেখেন, কোরআন শরীফ তেলাওয়াত করে। কষ্ট হচ্ছে আপনাদের? আর চলবে? সর্বনাশ, মুসল্লি তো খুব শক্ত মুসল্লি দেখতেছি। হ্যাঁ, খুব শক্ত মুসল্লি আমার সামনে বসা। না তবরক যেহেতু আছে তো চল না, আমরা ভাবি তবরক ছাড়া হইলে মজা হয় না। কি কথা ঠিক না? তবরক হইলে হ্যাঁ মজা আমাদের আছে। মারহাবা বলে একসাথে বলি তো আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসায় কি পড়া হয়? কোরআন। যারা বলেন কি পড়া হয়? এই কোরআনের দাম কত দেখেন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নবীজি কম্বল মুড়াতে ঘুমাইতেন। আল্লাহ ডাক দিতেন, হুজুর আপনি উঠেন। কম্বল মুড়াতে ঘুমাইছে। নবীজির একটা কম্বল ছিল, কম্বল কালো একটা কম্বল ছিল, গায়ে দিতেন। কোনদিন বিছানা, কোনদিন গায়ে একসাথে হতো। আহা, রাহমাতুল্লিল আলামিনের কি বিছানা চিন্তা করেন। একটা কম্বলে বিছানা, গায়ে বিছানায় দিয়ে শুইতেন, বিছানাও দিতেন, গার উপরও দিতেন। আল্লাহর নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমানো। আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী উঠেন, আর আপনি ঘুমাইবেন না। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ জাগরিত হন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর আপনি তারতিবের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআনের কত দাম ভালো করে দেখেন। হ্যাঁ, রামপুরের মুসলমানেরা, আরে রামপুরের বাবাজিরা, টাঙ্গাইল কালীহাতির মুসলমানেরা, এই রামপুরের বহু মানুষ, রামপুরে বহু মানুষ। এই বহু মানুষের ভিতর থেকে যদি কিছু মানুষ আসে, তারপরও তিন ডাবল জায়গার দরকার। আগেই বলছি, যার নাম নসিব আল্লাহ লেখছে সে শুধু আসবে, সে শুধু বসবে। নসিব ছাড়া বসার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবী কোরআন শুনতেছিলেন, কোরআন তেলাওয়াত করে আর এক সাহাবী কবরের ভিতরে, এক সাহাবী কবরের উপরে আর এক সাহাবী কবরের ভিতরে কোরআন পড়তেছে। সারা রাত্র কোরআন শুনলেন।
সারা রাত্র কোরআন শুনলেন। ফজরের নামাজের আজান পড়ল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবী নামাজে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, তাসবিহ তাহলিল করার জন্য নবী ঘুরে বসতেন। আল্লাহর নবী ঘুরে বসলেন। সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, গত রাতে একটা ঘটনা আপনাকে শোনাই। বলো কি ঘটছে? হুজুর, আমি জানতাম না ওখানে কোনো কবর আছে। আমি কবর না জেনেই স্বামী সাধারণ জায়গা পেয়ে, বুঝতে পারতেছেন কবরটা পুরাতন হয়ে গেছে, কবরের চিহ্ন নাই। বলতে, হুজুর আমি জানতাম না কবর আছে, কবরের চিহ্ন বোঝা যায় না। আমি ওইখানে তাবু গড়ে ফেললাম, তাবু গড়ার পরে আমি বিছানা করলাম, শুয়ে পড়লাম। যখন বালিশে কান লাগাইছি, লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন পড়তেছে। এই কোরআনের দাম কত রে? এই ছেলেগুলি মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফ পড়ে। আপনি যখন ঘুমান তখন ওরা কোরআন পড়ে। রাত ৩টে ৪টের সময় ওরা ফজরের আজান দেওয়ার আগে উঠে, এরপরে কোরআন হাতে নেয়। সকাল ৯টা পর্যন্ত কোরআন শরীফ পড়তে থাকে ওরা। এরপরে কিছু খাওয়া দাওয়া বিশ্রামের পরে ঘুমাইতে যায়। ১২টার সময় উঠে গোসলাদি করে আবার কোরআন হাতে নেয়। একবারে আসর পর্যন্ত কোরআন পড়তে থাকে ওরা। যেই সময় আপনি ফেসবুকে সময় দেন, ফুটবল খেলায় সময় দেন, এই বাচ্চারা তখন কোরআন শরীফের সময় দেয়। খুব মনোযোগ দিয়েন। এরপরে আসর থেকে মাগরিব একটু সময় ওরা পায়, এই সময় ওরা খেলাধুলা করে। মাগরিব থেকে আবার শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ওরা কোরআন হাতে নিয়ে কোরআন পড়তে থাকে। বাজানো কোরআনের কত দাম দেখেন। আল্লাহর নবী বলতেছিলেন, সাহাবী তুমি ভুল শোনো নাই, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী এই সূরা, এই বলতেছে হুজুর আমি সূরা মুলক তেলাওয়াত শুনেছি, হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সে পড়ে ফেললো। হুজুর আমি সূরা মুলক তেলাওয়াত শুনলাম। আল্লাহর নবী ডাক দেখে, সাহাবী তুমি ভুল শুনো নাই, এই সূরা হলো আযাব প্রতিরোধক। যেই ব্যক্তি এশার নামাজের পরে রাত্রিবেলা এই সূরা পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। এই কোরআনের দাম কত? এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার পাশে দাঁড়াবে, একবারে ডানে যাবে আবার বামে যাবে। আল্লাহ বলবে, এই কোরআন তুমি এরকম করো কেন? বলে, আল্লাহ তোমার বান্দারা আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ আমার যত্ন নিয়েছিল, আমার মাদ্রাসা ওরা বানাইছিল, মাদ্রাসার ছেলেদেরকে খাবার দিয়েছিল, মাদ্রাসায় টাকা দিয়েছিল, মাদ্রাসায় রিজিক দিয়েছিল, মাদ্রাসার বাচ্চাদেরকে আদর করেছিল। আমাকে যারা তেলাওয়াত করছে আল্লাহ ওদেরকে বিরাট বড় সম্মান দিয়েছিল। আল্লাহ আজকে ওদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না। আল্লাহ বলবেন, ও কোরআন তুমি কি যাবা না? কোরআন বলে, না আল্লাহ যাব না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে যাও, তুমি কোরআনের কারণে আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইলাম। তাহলে এই মাদ্রাসায় দিলে কি লস? হ্যাঁ, অনেক লস নাকি বলে? এখানে দিলে উম্মতে মারহুমা তৈরি হবে, এখানে দিলে উম্মতে মারহুমা তৈরি হবে, মারহুমা যারা সবসময় আপনার জন্য হাত পেতে দোয়া করবে। বহু মাদ্রাসার ছেলেরা দোয়া মানেও না, দোয়া করেও না, কিন্তু এখান থেকে যেটা বের হবে এটা দোয়া মানবে, দোয়া করবে। এটা দোয়া করা এবং মানার জন্যই তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনার সম্পদ ব্যয় করলে এখানে করে, যেখানে করলে ফুলের বাগান তৈরি হবে। এটা একটা বট গাছের মতো, পানি ঢালছেন, যত্ন করতে হবে, অনেক বড় গাছ বানাইতে হবে। পানি ঢালবেন, যত্ন করতে হবে, গাছের গোড়ায় যত্ন নিতে হবে। সেই জন্য আপনার রিজিক ও সম্পদ থেকে মাদ্রাসার জন্য বরাদ্দ করতে হবে। একটা বাচ্চা তৈরি করার জন্য আপনাকে বরাদ্দ করা লাগবে। যদি তৈরি হতে পারে বাপ, আমাদের জীবন বড় ধন্য, কারণ আমরা কবরে চলে যাব, ওরা আমাদের জন্য দোয়া করতে থাকবে। সাহাবী কোরআন শুনলেন কবরের উপর থেকে, আর এক সাহাবী কোরআন পড়লেন কবরের ভিতর থেকে। তাহলে আপনারা কি বুঝলেন? যারা আল্লাহর ওলি তারা উপরেও সেরা, ভিতরেও সেরা। হ্যাঁ, কথা ঠিক কিনা? উপরেও সেরা, ভিতরেও, উপরেও যেরকম ভিতরেও। আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে বলেন তো? উপরেও সেরা, ভিতরেও সেরা।
এই কোরআনের দাম কত? আল্লাহ কোরআনে বললেন, লাউ আনজালনা হাদাল কুরআন, আল্লাহু আকবার, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। বাংলাদেশে পাহাড় আছে না? সব পাহাড়কে যদি এক জায়গায় করো, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা আছে 29,000 ফিট। আল্লাহ বলেন, হাবিব, লাবানসালনা হাদাল কুরআন আলা জাবাল, আমি কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারআইতাহু, আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে মিশে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে? কার ভয়ে? কি মিশে গেল? কত বড় পাহাড়? 29,000 ফিট একটা পাহাড়, অনেক বিরাট বড় পাহাড়। পৃথিবীর সব পাহাড় যদি এক জায়গা করে কোরআন রাখা হয়, তো পাহাড় খোদার ভয়ে গলে মাটির সাথে মিশে যাবে। সেই কোরআন, এই কোরআনের হাফেজরা মুখস্থ করে কালবের ভিতরে ঢুকায়। অ্যাটেনশন প্লিজ, এই কোরআন নাজিল হয়েছে নবীজির কালবে। 114টা সূরা, 6,666 আয়াত, 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইল আমিন আসছে আর গেছে। কোরআন যখন নবীজির কালবে আসতো, হুজুরের প্রচন্ড শীতের মধ্যে ঘেমে চুপ হয়ে যেত। আমার দেশের লোকেরা নবী আমাদের মতো বলে, দলিল কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছে, হো নবী আপনি বলে দেন আপনি তাদের মতোই মানুষ। পার্থক্য শুধু তোমাদের কাছে ওহী আসে না, নবীর কাছে ওহী আসতো। কি সুন্দর পার্থক্য বুঝাই দিছে আপনাকে, একবারে খুব ছোলা কলা ছেলের হাতের মোয়া দিয়ে বুঝাই দিয়ে দিল। আর আমার দেশের ছেলেরা, লোকেরা বুঝে একবার এমন ভাব নিয়ে থাকে যে মনে হচ্ছে যে বেহেশতে চলে যাচ্ছে। কি কথা বলেন না কেন? এমন ভাব নিয়ে যে বেহেশতে যাচ্ছে। খুব বুঝছি। কে বলছে রে? বিরাট বড় মুফাসসিরে কোরআন বলছে, বিরাট বড় মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন কত বিরাট হলে নবীজির পেশাব মোবারকের সমান হয় বলেন তো? মুফাসসিরে কোরআন কত বিরাট হলে নবীজির পেশাব মোবারকের সমান হবে বলেন? হ্যাঁ, অসম্ভব। আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন পার্থক্য ওহী আসতো আর ওদের কাছে আসবে না। এই কোরআনের ওজন এত বিরাট, পৃথিবীর সব পাহাড়ের উপরে যদি কোরআন রাখা হয়, এই কোরআনের ওজনে আল্লাহর ভয়ে পাহাড় গলে মাটির সাথে মিশে যাবে। সেই কোরআন আমার আল্লাহ তার নবীর কালব মোবারকের মধ্যে আমার আল্লাহ জমা করেছেন। প্রিয় নবীজি যখন মেরাজে যাবেন, রাত্রিবেলা মেরাজে যাবেন নবীজি, উম্মে হানির ঘর মতান্তরে হাতিমে কাবা, একই কথা। হাতিমে কাবার সাথে উম্মে হানির ঘর ছিল। হযরত উম্মে হানির ঘরের ভিতর থেকে নবীজিকে জিবরাইল বের করে নিয়ে আসলেন। আসার পরে পাশেই সিনাসাক করানোর জন্য, সিনাসাক বুঝেন ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সিনাসাক মানে ওপেন হার্ট সার্জারি। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল কিসসাতুল বিসরার মধ্যে তিনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবীজির এই গলার এখানে একটা নরম অংশ আছে, গলার এখানে একটা নরম অংশ আছে। এই নরম জায়গা থেকে জিবরাইল ফাড়তে লাগলেন, ফেরে 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 নাভি পর্যন্ত ফেরে ফেললেন। ওপেন হার্ট সার্জারি চলে।
পৃথিবীর কোনো ডাক্তার না, পৃথিবীর কোনো কবিরাজ না, পৃথিবীর কোনো ওই যে কি বলে অপারেশন থিয়েটার না। উম্মে হানির ঘর থেকে বের করে প্রিয় নবীজিকে শোয়া জিবরাইল আলাইহিস সালাম ওপেন হার্ট সার্জারি করার জন্য এই বক্ষর এই নরম অংশ থেকে পুরা বুক ফেরে মাঝখান থেকে ফেরে আলাদা করে কলব মোবারককে বের করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দিয়ে এটা ধুতে লাগলেন। নবী বলেন আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলা যাবে? নবী বলতেছেন আমি দেখতেছি কিভাবে হার্ট অপারেশন করে। পৃথিবীর কোন ওপেন হার্ট সার্জারি রোগী দেখে? হ্যাঁ, নবী দেখতেছে। বুঝাবো কেমনে আপনাকে বলেন তো? এই নবীর শান বুঝাবো কেমনে? যে বুঝে না তার কেমনে বুঝাবে? এই পাগল বুঝাবেন কেমনে যে পাগলের মাথার ভিতরে ঢুকাই দিছে গরুর গোবরের মতো, যে নবী তোদের মতো ওর সারা জীবন খালি তসবিহ জপতেছে, সারা বছর ধরে খালি তসবিহ জপ ওর মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে, এটা ঢুকাই নিয়ে বসে দিচ্ছে তসবিহ জপতেছে আমরার মতো আমরার মতো আমরার মতো। আল্লাহর হাবিব দেখে বলেন আমি দেখতেছি। কাল বের করে নিয়ে আসছে, জমজমের পানি দিয়ে ধোয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম আসমানে চলে গেলেন। জান্নাত থেকে একটা খাজিনার ভিতরে করে আমার জন্য এলেম এবং হিকমত আনা হলো, আমার জন্য এলেম এবং হিকমত আনা হলো, এলেম এবং হিকমত আনা হলো, এলেম এবং হিকমত আনা হলো। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের নাকি? না না, কষ্ট আমার না, বুঝার জন্য বলতেছি। কামা আরসালনা ফীকুম, আমি তোমাদের মাঝে আমার একজন রাসূল পাঠাইছি, পাঠিয়েছি। কে পাঠাইছে? আল্লাহ। ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। নবীকে আল্লাহ পাঠানো হয়েছে, নবীকে পাঠানো হয়েছে। নবী আল্লাহর কাছে ছিলেন, নবী আল্লাহর কাছে ছিলেন, নবীকে আল্লাহ পাঠিয়েছে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে আমার নবী আপনাকে পাঠিয়েছি। নবী বলতেন বুইস্তু, সহিহ বুখারীতে, বুইস্তু ইলান নাসি কাফা, আল্লাহ সমগ্র মানব জাতির জন্য আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছে? আল্লাহ। কাকে? নবীকে। কাদের মাঝে? আমাদের মাঝে। নবী ছিলেন কোথায়? আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ পাঠিয়েছে। এখন আপনি না বুঝলেন, বুঝাইতে পারতাম। পাঠিয়েছেন আল্লাহ, পাঠিয়েছেন। এই পাঠানোর পদ্ধতি এখন ওয়াজ করলে সারা রাত শেষ হবে। আর একদিন মিলাদুন নবীর মাহফিলে পাঠানোর পদ্ধতি বলবো, কি করে পাঠালেন, কেমনে পাঠাইলেন, কোন পদ্ধতিতে, কোন পদ্ধতি, কি পদ্ধতিতে পাঠাইলেন, এই তাফসীর আর একদিন হবে। আল্লাহ তার নবীকে পাঠাইলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার নবী তোমাদের মাঝে আমার আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। আমার এই নবী আয়াত তেলাওয়াত করে শোনাবে। নবী যদি পড়তেই না পারতেন তাহলে শোনাবেন কেমনে? সুবহানাল্লাহ বলা যাবে না? না, কত হুজুর নবী পড়তে পারতেন না, লিখতে পারতেন না, গণনা করতে পারতেন না। কি সুন্দর ওয়াজ করে বুঝাই দিছে, লক্ষ লক্ষ বলদ এটা বুঝে গেছে। হ্যাঁ, আর উম্মির দলিল দেয়। আচ্ছা, উম্মুল কুরআন, উম্মুল কুরআন, উম্মুন শব্দের অর্থ কি? কথা কর না কেন?
মা, উম্মুল কোরআন, কোরআনের মা, উম্মুল কুরা মানে মূল, মূল শিকড়। নবীকে উম্মি বলা হইতো কারণ মক্কাতুল মুকাররমা হলো পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বপ্রথম জায়গা। এটা পৃথিবীর নাভি, এটা সর্বপ্রথম তৈরি হয়েছে। এই জন্য এই যে উম্মি উম্মি বলা হতো নবীকে, উম্মি, নাবিয়্যুল উম্মি। উম্মি মূর্খতার জন্য না, ইলিটারেটের জন্য নবীকে উম্মি বলা হয়নি। বলদ কত কত দেশে হয়েছে ভাই। আল্লাহ কোরআনে বললেন ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, আমার এই নবী তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে পবিত্র